হ্যালো মাই ডি স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের 118 পেজের মডেল সেট 2 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। গণিতের 118 পেজের মডেল সেট 2 1 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে নিশ্চয় প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। ওকে, 1 নম্বর অঙ্কটা রয়েছে সত্য না মিথ্যা লেখো। এ এবং বি মূলদের সংখ্যা হলে এ বাই বি একটা মূলদের সংখ্যা হবে। ওকে, তো আমরা আগের ভিডিওতে কিন্তু আলোচনা করেছিলাম, তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে যদি না থাকো তাহলে অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখবে। ওকে, তো এখানে বলা রয়েছে এ এবং বি মূলদের সংখ্যা হলে, ওকে আমরা জানি যদি কোনো দুটো যদি মূলদের সংখ্যা থাকে তাহলে সে মূলদের সংখ্যা দুটো যোগফল কী হবে? পরস্পর মূলত সর্বদা মূলদের সংখ্যা হবে, বিয়োগফল সর্বদা কী হবে? মূলদের সংখ্যা হবে, এবং দুটি মূলদের সংখ্যার গুণফল কিন্তু সর্বদা মূলদের সংখ্যা হবে। ওকে, এবং দুটো মূলদের সংখ্যার ভাগগুলো সর্বদা কী হয়? মূলদের সংখ্যা হয়, জিরোটা বাদ দিয়ে। ওকে, এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো এখানে 1 নম্বর অঙ্কটা কী বলেছে? এ এবং বি মূলদের সংখ্যা হলে এ বাই বি একটি সর্বদা একটি মূলদের সংখ্যা হবে। অবশ্যই এটা সঠিক। ওকে, যেহেতু এটা ভাগফল বলেছে, আমরা জানি ভাগফল সর্বদা কী হয়? মূলদের সংখ্যায় আসে, তো এটা কী হবে? সত্য হবে। ওকে, তাহলে একদম ইজি অঙ্ক। এবার নেক্সট নাম্বার অঙ্কটা দেখে নেব। বলেছে 1225-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা আসবে। ওকে, যদি এরকম যদি অঙ্ক থাকে তাহলে এটাকে আমি উত্তর থেকে বিশ্লেষণ করবো, অর্থাৎ লসাগু করবো। ওকে, তাহলে কত রয়েছে? 1225 রয়েছে 2 নম্বর অঙ্কটা। তো 1225, তাহলে এটাকে কী করবো? উত্তর থেকে বিশ্লেষণ করবো। তাহলে এটা উত্তর থেকে বিশ্লেষণ করবো, অর্থাৎ লসাগু করবো। ওকে, তাহলে এখানে কত বাজে? 5 বাজে। আমি যদি এখানে 5 বাদ দিই, 5 দুগুণে 10, আর কত? 12 মিলকে তো 2 হয়, তো এই দুইটা 2-এর সামনে এসে 22 আসবে। 4 5 কত? 20, আর এখানে 5 5 কত? 25। আবার কত? 5 বাজে, 4 5 20, 5 লাখ 45। আবার কত? 7 বাজে, 7 7 কত? 49। ওকে, তাহলে আমাকে কি বলছে? পূর্ণ ঘন সংখ্যা হবে। ওকে, পূর্ণ ঘন। তাহলে পূর্ণ ঘন কখন হয়? যখন তিনটে মিলে আমাদের বর্গমূল অথবা বর্গের ক্ষেত্রে দুটো সংখ্যা দেখেছিলাম। এবার যদি ঘন বলছে তাহলে আমাকে কটা লাগবে? 3টে লাগবে একই সংখ্যা। তাহলে এখানে যদি পূর্ণ ঘন বলছে তাহলে এখানে কি 2টা 5 রয়েছে, 2টা 7 রয়েছে, মানে এটাকে যদি পূর্ণ ঘন করতে চাই তাহলে একটা আমাকে 7 লাগে, যদি 3টা যদি সংখ্যা লাগে। আর এখানে কি 2টা 5 অলরেডি রয়েছে, তাহলে কটা 5 লাগে? একটা 5 লাগে। তাহলে 5 আর 7 যদি গুণ করে তাহলে কত? 5 7 35। আমি যদি এই সংখ্যাটাকে দিয়ে 35 দিয়ে গুণ করি তাহলে এটা একটা কী হবে? পূর্ণ ঘন সংখ্যা হবে। ওকে, তাহলে লিখবো। তাহলে আমার এখানে অ্যান্সার চেয়েছে, তাহলে 1225-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটা পূর্ণ ঘন সংখ্যা হবে? তাহলে কত? 35। অতএব তাহলে 1225 এর সাথে তাহলে এখানে একটা 7 নেই, এখানে একটা 5 নেই, তাহলে 5 সাথে কত? 35। তাহলে 35 গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। ওকে, গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। ওকে, সংখ্যা হবে। এবার 3 নম্বর অঙ্কটা দেখে নেব। এবার 3 নম্বরটা এখানে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোণ দুটি কোন পরস্পর পূরক কোণ? তাহলে পরস্পর পূরক কোণ কখন হয়? যখন দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি আসে তাহলে আমরা বলতে পারি পরস্পর কোণ দুটি পরস্পর কি পূরক কোণ। এবার দেখবো তাহলে কোন দুটো যোগ করলে এখানে 90 ডিগ্রি আসে, তাহলে সেই কোন দুটো পরস্পর কি পূরক কোণ হবে? তো প্রথমটা 22.5 ডিগ্রি এবং 67.5 ডিগ্রি রয়েছে। ওকে, তাহলে এখানে কিন্তু 67, তাহলে এটা প্রথমে যেটা এ নম্বর অপশনটা রয়েছে সেটা সঠিক হবে। ওকে, তাহলে 22.5 ডিগ্রি এবং আমি 67.5 ডিগ্রি যদি আমি যোগ করি তাহলে এখানে 90 ডিগ্রি আসবে। তাহলে 3-এর এই নাম্বারটা, তাহলে এখানে 3-এর এই নাম্বারটা কী হবে? কারেক্ট অপশন হবে। ওকে, তাহলে 3-এর এই নাম্বারটা কোথায়? 22.5 ডিগ্রি রয়েছে, তাহলে 22.5 ডিগ্রি আর এটা করতে 67 সমস্ত এত ডিগ্রি। ওকে, তাহলে এটা কী হবে? 90 ডিগ্রি হবে। তো স্টুডেন্ট আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে এই দুটো কোণ কিন্তু যোগ করলে 90 ডিগ্রি আসে, তাহলে যে দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি আসবে তাহলে সেই দুটো কোণ পরস্পর পূরক কোণ হবে, তাই না? এবার যদি সম্পূরক কোণ থাকতো তাহলে কোণ দুটো যদি যোগ করতাম তাহলে কত ডিগ্রি? 180 ডিগ্রি আসতো। ওকে, এবার দেখুন 4 নম্বর কোশ্চেনটা দেখে নেবো। তো 4 নম্বর কোশ্চেনটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোণটির পূরক কোণের মান কত হবে সেটা হিসেব করে লিখি। ওকে, তাহলে কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে, তাহলে কোনো কোণের মান বলেছে, তাহলে কোণটা ফার্স্ট এখানে যেহেতু দেওয়া নেই তা আমি কী করবো? কোণের মানটাকে ধরে নেবো। ওকে, তো স্টুডেন্ট আশা করি মতো এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। স্টুডেন্টস অ্যাট ফার্স্ট আমরা কোণটি ধরে নেবো। ওকে, তাহলে এটা কত নম্বর? 4 নম্বর অঙ্ক।
তো এটা 4 নম্বর অঙ্ক। ওকে, তাহলে ফার্স্ট আমরা ধরে নেব, ধরি কোনটির মান এক্স ডিগ্রি। ওকে, এটা আমরা ধরে নিলাম। তো এখানে বলেছে কোনো মান তার সম্পূরক কোনো মানের দ্বিগুণ হলে, তাহলে এখানে আমি ধরে নিলাম একটা কোণ এক্স ডিগ্রি, তাহলে এর সম্পূরক কোণ কত হবে? এই এক্স ডিগ্রি কোনো যে সম্পূরক কোণ বার করতে চাই, তাহলে 180 থেকে এটা বিয়োগ করবো, অর্থাৎ সম্পূরক কোণটি হলো তাহলে কত হবে? 180 ডিগ্রি মাইনাস কি এক্স ডিগ্রি, এটাকে সম্পূরক কোণ। এবার কি বলেছে? কোণটির মান তার সম্পূরক কোণের দ্বিগুণ হলে, তাহলে এখন একটু কোশ্চেন লিখতে পারি, তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। ওকে, এটা কেন করলাম? কারণ বলছে এখানে সম্পূরক কোণটির মান তার সম্পূরক কোণের দ্বিগুণ, তাহলে এই যে কোণটির মান তার সম্পূরক কোণের দ্বিগুণ, ওই জন্য 2 দিয়ে গুণ করলাম। ওকে, তাহলে এখানে এক্স ডিগ্রি রয়েছে, ইকুয়াল টু 2 দিয়ে যে গুণ করে, তাহলে 18 36 360 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি। ওকে, 2xটা এদিকে নিয়ে আসবো, তাহলে এক্স ডিগ্রি প্লাস কি 2x ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি, তাহলে 3x ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে 3 দিয়ে যদি কাটাকাটি করে 3 × 3 3 2 6, তাহলে 120 ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। ওকে, তাহলে 120 ডিগ্রি। এবার দেখে নেবো কী বলছে। তাহলে এবার এখানে বলেছে তাহলে কোনটির পূরক কোণের মান কত হবে হিসেব করে লেখা। এরকম অপশান দেওয়া রয়েছে। তাহলে এক্স ডিগ্রি কী ধরেছিলাম? কোণটা ধরেছিলাম, তাহলে কোণটার মান কত? 120 ডিগ্রি বেরোলো। এবার এই 120 ডিগ্রি কোণ আমাকে পূরক কোণ বার করতে বলছে। তাহলে আমরা জানি দুটি কোণ যদি পরস্পর যদি যোগ করি তাহলে কত ডিগ্রি আসবে? 90 ডিগ্রি যদি আসে, তাহলে আমরা জানি কোণ দুটি পরস্পর পূরক কোণ, এবং দুটি কোণ যদি যোগ করি, যদি পরস্পর তাদের কোণ দুটি সমষ্টি যদি 180 ডিগ্রি আসে, তাহলে বলতে পারবো তাহলে কোণ দুটি পরস্পর কি সম্পূরক কোণ। যেহেতু এখানে একটা 120 ডিগ্রি দেওয়া রয়েছে, একটা কোণ 120 ডিগ্রি, এর আমাকে পূরক কোণ বার করতে বলছে। তাহলে এটার কি পূরক কোণ বার করা সম্ভব? অবশ্যই সম্ভব না। এর যদি আমি বার করতে চাই, তাহলে এটার কি সম্পূরক কোণ বার করতে পারবো, কিন্তু এটা পূরক কোণ বার করতে পারবো না। কারণ আমরা জানি পূরক কোণ দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে, কিন্তু এখানে 120 ডিগ্রি দেওয়া রয়েছে, 90 ডিগ্রি থেকে ওটাকে বেশি দেওয়া রয়েছে। মানে কি এটাকে বার করা সম্ভব না। এটা যদি পূরক কোণ বার করা সম্ভব না, তাহলে কতটা কী বার করা যাবে? তাহলে সম্পূরক কোণটা বার করা যাবে। তাহলে যেহেতু সম্ভব না, এটা বার করার পূরক কোণ বার করা সম্ভব না, তাহলে অপশান দেখবো কোনটা ঠিক। ওকে, তো স্টুডেন্টস, এটা যে আসলে ডি নাম্বার যে অপশানটি আছে সেটা কারেক্ট অপশন। ওকে, কোনোটি নয়, কারণ এটা কোনো যেহেতু আনসারটা বার করা যাবে না, তাহলে এখানে ডি নম্বর অপশান হবে, কোনোটি নয়। ওকে, কোনোটি নয়। তো স্টুডেন্ট, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট 5 নম্বর অঙ্ক রয়েছে সেটা করবো। এরপর এখানে 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে পাশের ছবিতে এওপি এবং বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি হলে এপি এবং বিওপি এর কোণের মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো এখানে বলা রয়েছে এওপি বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি। তাহলে এওপি এই কোণটা বলছে, তাহলে বিওপি এটার চেয়ে এই কোণটা 140 ডিগ্রি বেশি, এটার চেয়ে এটা 140 ডিগ্রি বেশি, তাহলে নিশ্চয়ই এই কোণটার মান দেওয়া নেই। তো ধরে নিলাম এই কোণটার মান এক্স ডিগ্রি। তাহলে এই কোণটার মান যদি এক্স ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হবে? এক্স প্লাস 140 ডিগ্রি। কেন? কারণ বলছি এই কোণটার থেকে এই কোণটা 140 ডিগ্রি বেশি। তাহলে যেহেতু এই কোণটা আমি ধরলাম এক্স ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? তাহলে এক্স ডিগ্রি প্লাস কি 140 ডিগ্রি। ওকে, তাহলে আমাকে এখানে নির্ণয় করতে বলছে এই কোণটার মান, আবার এই কোণটার মানটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে দেখো এওপি এটা কি এক সরল কোণ না? তাহলে এক সরল কোণ মানে কত? 180 ডিগ্রি। তাহলে আমি এই সম্পূর্ণ কোণটা যদি যোগ করি তাহলে কত ডিগ্রি আসবে? 180 ডিগ্রি আসবে। ওকে, তাহলে কোণ এওপি প্লাস কোণ বিওপি ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, তাহলে এক্স ডিগ্রি, তাহলে এওপি তাহলে এটা কত হবে? এক্স ডিগ্রি প্লাস কি 140 ডিগ্রি প্লাস বিওপি, তাহলে বিওপি কত ডিগ্রি? এক্স ডিগ্রি। ওকে, তাহলে ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে লিখবো, ধরে নিয়েছি কোণ বিওপি ইকুয়াল টু এক্স ডিগ্রি ধরি। ওকে, এটা আমি কী বলবো তো ধরে নিয়েছি। তাহলে এখানে এক্স ডিগ্রি যোগ করলে তাহলে 2x ডিগ্রি হবে। তাহলে 2x ডিগ্রি ইকুয়াল টু তাহলে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। তাহলে 2x ডিগ্রি ইকুয়াল টু, তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে 40 ডিগ্রি। তো 2 দিয়ে যদি কাটে তাহলে 20 × 40,
তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু 20 ডিগ্রি। ওকে, তাহলে এক্স কি ধরেছিলাম, তাহলে বিওপি কোনটার মান ধরেছিলাম এক্স, তাহলে এক্স এখানে কত হলো 20 ডিগ্রি, তাহলে বিওপি কোনটার মান কত 20 ডিগ্রি, তাহলে অতএব কোন বিওপি এর মান হলো তাহলে কত ডিগ্রি 20 ডিগ্রি। ওকে, আবার এবং কোন এওপি এর মান, কোন এওপি এর মান তাহলে কত হবে, এটা হচ্ছে 20 ডিগ্রি আর এটা হচ্ছে 140 ডিগ্রি, তাহলে 140 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি তাহলে 160 ডিগ্রি। ওকে, দেখো কত ইজি না, একদম ইজি অঙ্ক। ওকে, জাস্ট তোমরা যদি বুঝে থাকো অবশ্যই একদম এটা ইজি, একদম জলবাদ। ওকে, এবার নেক্সট নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা করবো স্টুডেন্টস। এরপর এখানে 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে 500 ছবি থেকে এক্স ডিগ্রি এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমি এখানে কিন্তু ছবিটা এঁকে রেখেছি, তো আমাকে এখানে কিন্তু এক্স ডিগ্রি কোনটার মান নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এটার নাম ধরো হচ্ছে এ পয়েন্ট, এটা ও পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি, এটা ডি। ওকে, তাহলে আমাকে এই কোণগুলো মান দেওয়া রয়েছে, তো আমাকে এখানে বার করতে বলছে এক্স ডিগ্রি কোণের মানটা কত হবে, সেটা এক্স এর মান আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এ ও বি এটাতে এক সরল কোণ, এটা যদি এক সরল কোণ তাহলে আমি এই সবগুলো কোণ যদি যোগ করি তাহলে আমাকে কি 180 ডিগ্রি আসবে। তাহলে এই কোণটা যোগ করবো, তাহলে যোগ করলে কত আসবে 180 ডিগ্রি। কেন, যেহেতু এ ও বিটা এক সরল কোণ, তাই না। তাহলে অতএব তাহলে এক্স ডিগ্রি প্লাস কী হবে এখানে 45 ডিগ্রি প্লাস এখানে কী হবে 2x ডিগ্রি। ওকে, তাহলে ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা কেন করলাম, কারণ আমাকে এক্স এর মানটা বার করতে হবে। ওকে, তাহলে তাহলে এক্স ডিগ্রি আর 2x ডিগ্রি 3x ডিগ্রি ইকুয়াল টু তাহলে 180 মাইনাস 45, তাহলে 3x ডিগ্রি ইকুয়াল টু, তো এখানে 180 ডিগ্রি হচ্ছে 45 বাদ দিই, তাহলে এখানে কত হবে 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি। ওকে, তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু 135/3, যেহেতু 3টা এক্সের সাথে গুণ রয়েছে ওই জন্য ইকুয়ালটা এদিকে ভাগ হবে। ওকে, তাহলে 3 যদি কাটাকাটি করি তাহলে 3 4 কত 12 আর একটা 13, তাহলে 3 5 15, তাহলে কত 45 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমাকে এক্স এর মানটা বার করতে বলছে, তাহলে এক্স এর মানটা কত হলো 45 ডিগ্রি। ওতে নিচে লিখে দেবো অতএব নির্ণয় এক্স এর মান, অতএব নির্ণয় এক্স এর মান, তাহলে এক্স এর মান তাহলে কত ডিগ্রি হবে 45 ডিগ্রি। ওকে, তাহলে একদম ইজি, জাস্ট 2-1বার করবে হয়ে যাবে। ওকে, এরপর নেক্সট নাম্বার অঙ্কটা দেখে নেব কী বলছে। তো এখানে নেক্সট নাম্বার অঙ্কটার ক্ষেত্রে বলছে 7 নম্বরটা, তাহলে একটি আয়তক্ষেত্রে পরিসীমা 24 সেমি এবং দৈর্ঘ্য 9 সেমি হলে প্রস্থ কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে প্রস্থটা আমাকে বার করতে বলছে, তো এটা করলাম, এটা কিন্তু 6 নম্বর। ওকে, তাহলে 7 নম্বরটা করবো। 7 নম্বর, তাহলে একটা আয়তক্ষেত্রে পরিসীমা দেওয়া রয়েছে, তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা দেওয়া হচ্ছে 24 সেমি এবং দৈর্ঘ্য 9 সেমি। ধরুন প্রস্থটা ধরি প্রস্থ এক্স সেমি। ওকে, আমি প্রস্থটা ধরে নিলাম। আমরা জানি আয়তক্ষেত্রে পরিসীমার সমান কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে আমরা পরিসীমাটা বার করবো, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য আমার এখানে দেওয়া রয়েছে 9, তাহলে 9 প্লাস প্রস্থ, তাহলে প্রস্থ কত এক্স সেমি ধরেছি, তাহলে এক্স, তাহলে এটা আমার কী বেরোলো পরিসীমা বেরোলো, কী বেরোলো পরিসীমা। আর আমার এখানে পরিসীমা দেওয়া রয়েছে 24 সেমি, তাহলে এটা কার সঙ্গে সমান হবে 24 সেমির সঙ্গে সমান হবে, তাহলে ইকুয়াল টু 24। ওকে, অবশ্যই বুঝলাম। তাহলে এবার দুইটা এটার সাথে গুণ রয়েছে ইকুয়াল টু দিয়েছিল কি ভাগ হবে, তাহলে 9 প্লাস এক্স ইকুয়াল টু 24/2, তাহলে 12 দুগুণে কত হয় 24, তাহলে 9 প্লাস এক্স ইকুয়াল টু 12, তাহলে এক্স ইকুয়াল টু 12 মাইনাস 9, তাহলে 12 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত হয় 3, তাই না। তাহলে এক্স ইকুয়াল টু 3, তাহলে এক্স আমি কী ধরছিলাম প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হলো 3 সেমি, অতএব প্রস্থ 3 সেমি, অতএব প্রস্থ 3 সেমি। ওকে, তাহলে দেখো কত ইজি না, জাস্ট একদম ইজি। তোমার যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এভাবে করতে পারবে। ওকে, যাই হোক, এরপর নেক্সট নাম্বার অঙ্কটা করবো। তাহলে নেক্সট নাম্বার অঙ্কটা ক্ষেত্রে বলছে 8 নম্বর অঙ্কটা ক্ষেত্রে বলছে শূন্যস্থান পূরণ করো। ওকে, তাহলে পাইচিত্রের তথ্যগুলোকে প্রকাশ করা ড্যাশের মাধ্যমে, এটা কি বলতে বৃত্তকলার মাধ্যমে, কিসের মাধ্যমে বৃত্তকলার মাধ্যমে। তো অ্যান্সারটা লিখে নেবে এটা 8 নম্বর। ওকে, বৃত্তকলার মাধ্যমে, এটা 8 নম্বর। তো স্টুডেন্টস আসলে তো অবশ্যই বুঝতে পেরেছো, তো 1-এর দাগে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কভার হলো। ওকে, এবার 2 নম্বর দাগে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করবো।
তো স্টুডেন্টস 2-এর 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে এই রেখাঙ্কিত অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ওকে, মানে এই যে দাগগুলো দেওয়া রয়েছে এই অংশটা আমাকে ক্ষেত্রফলটা বার করতে বলছে। ওকে, তাহলে এটা আয়তক্ষেত্র, ফার্স্টে দেখতে পাচ্ছি এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রের এতটুকু অংশের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8 সেমি এবং এতটুকু অংশের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 3 সেমি, এতটুকু অংশের দৈর্ঘ্য 7 সেমি, এতটুকু অংশের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8 সেমি। ওকে, তাহলে আমার এই মাঝের অংশটুকুর ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এটা সম্পূর্ণ, এটার দৈর্ঘ্য হতো 7 সেমি, এটার দৈর্ঘ্য হতো 8 সেমি, তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য কত হতেছে 15 সেমি। তাহলে এটা কত সেমি হবে, এখান থেকে এতটুকু 15 সেমি সম্পূর্ণটা। ওকে, যেহেতু এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান হয়, তাহলে এটা যদি 15 সেমি তাহলে এটা কত সেমি 15 সেমি, এটা কত সেমি 8 সেমি, এটা কত সেমি 3 সেমি, তাহলে 8 আর 3 কত 11, তাহলে এটা সম্পূর্ণ অংশটা কত হবে 11 সেমি। ওকে, তাহলে আমি সম্পূর্ণটার ক্ষেত্রফল বার করে যদি এই এতটুকু অংশের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কি এই রেখাঙ্কিত অংশটার ক্ষেত্রফল পাবো। ওকে, তাহলে ফার্স্ট অতএব কি বলতো, তাহলে লিখবো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হবে 7 সেমি প্লাস 8 সেমি, তাহলে কত 15 সেমি। ওকে, এবং প্রস্থ, এবং প্রস্থ তাহলে কত হবে, তাহলে এখানে 8 সেমি দিয়ে 3 সেমি, তাহলে 8 প্লাস 3 তাহলে কত হবে 11 সেমি। ওকে, তাহলে অতএব ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি জানি আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 15 আর প্রস্থ এখানে কত 11, তাহলে এত কি বর্গ সেমি, বর্গ সেমি। ওকে, তাহলে 15 আর 11 যদি গুণ করি তাহলে এদিকে 15 এদিকে 15, তাহলে 165, তাহলে 165, তাহলে এত কি বর্গ সেমি। ওকে, তাহলে সম্পূর্ণটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 165 বর্গ সেমি, তাহলে আমি এতটুকু অংশের ক্ষেত্রফলটা এবার বার করব। ওকে, আবার 3 সেমি এবং 7 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 3 সেমি, না দৈর্ঘ্য হচ্ছে এখানে 7 সেমি ইন্টু প্রস্থ হচ্ছে 3 সেমি, তাহলে 3 7 21 বর্গ সেমি। ওকে, তাহলে 21 কী হবে বর্গ সেমি। তাহলে এটা কোনটার ক্ষেত্রফল বার হলো, এই এতটুকু অংশের ক্ষেত্রফলটা বার হলো, এতটুকু অংশের ক্ষেত্রফল। তাহলে এবার সম্পূর্ণটা ক্ষেত্রফল থেকে আমি এতটুকু অংশের ক্ষেত্রফল বাদ দেবো, তো সম্পূর্ণটা হচ্ছে 165, তাহলে 165 থেকে 21 যদি আমি বাদ দিই তাহলে এই রেখাঙ্কিত অংশটার ক্ষেত্রফল পাবো। অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল। ওকে, তাহলে সম্পূর্ণ হচ্ছে 165 মাইনাস তাহলে কত 21, তাহলে 165 থেকে যদি 21 বাদ দিই তাহলে 5 মিনিট করতে 4 আর এখানে 4 তাহলে 1, তাহলে 144 বর্গ সেমি। ওকে, তাহলে একদম ইজি রয়েছে, জাস্ট দুবার প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, তাহলে এরপর নেক্সট নাম্বার অঙ্কটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর অঙ্কটা বলছে 2a মাইনাস 2/a প্লাস 1 = 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান কত আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে 2-এর 2 নম্বর অঙ্ক, তাহলে এখানে দেওয়া রয়েছে 2a মাইনাস 2/a প্লাস 1 = 0 হলে তাহলে আমাকে বার করতে বলছে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, এটার মান নির্ণয় করতে বলছে। স্টুডেন্টস এরপর এখানে 1টা এদিকে রয়েছে, তাহলে 1টা ইকুয়ালটা এদিকে নিয়ে আসবো। ওকে, তাহলে তাহলে 2a মাইনাস 2/a ইকুয়াল কি -1 হবে। ওকে, তাহলে এখান থেকে -2 কমন নেবো। ওকে, কেন -2 কমন নেবো, কারণ এখানে a রয়েছে আর এখানে কি যেহেতু 2a রয়েছে তাহলে এখানকে আমি 2টা কমন নেবো। ওকে, তাহলে আমি যখন 2 যদি কমন নিই তাহলে a মাইনাস তাহলে 1/a ইকুয়াল টু -1 আসবে। তাহলে তাহলে a মাইনাস 1/a ইকুয়াল টু যে 2টা এর সঙ্গে গুণ রয়েছে ইকুয়ালটা এদিকে আসলে কি ভাগ আসবে, ভাগ হবে, তাহলে -1/2। ওকে, তাহলে আমাকে এবার বার করতে বলছে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান বার করতে বলছে। তাহলে এটা যদি a ধরো এটা b, তাহলে a তার কিউব মাইনাস তাহলে 1/a তার কিউব প্লাস 2 রয়েছে প্লাস 2,
এটা যদি এ কিউব হয় তাহলে এটা এ, এটা বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বির হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এ মাইনাস 1/a তা হোল কিউব প্লাস 3a বি বলতে 1/a ইন্টু এ মাইনাস বি। ওকে, শেষে প্লাস 2 রয়েছে, প্লাস 2। ওকে, শুধু আমি এটার সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। এবার আমি এ মাইনাস 1/a এর মান বার করছি হাফ, তাহলে এ মাইনাস 1/a এর জায়গায় হাফ লিখব। ওকে, তাহলে মাইনাস 1/2 তার কিউব প্লাস এ ক্যান্সেল, তাহলে 3 ইন্টু মাইনাস 1/2 প্লাস 2। ওকে, তাহলে আমি মাইনাস হাফের তার কিউব রয়েছে, তাহলে 2-এর যদি কিউব করে তাহলে 8 হয়, তাহলে 1/8। যেহেতু পাওয়ারটা বেজোড়ও রয়েছে, পাওয়ারটা কি বেজোড় রয়েছে, ওই জন্য চিহ্নটা নেগেটিভ থাকবে। প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3/2 প্লাস 2। ওকে, তাহলে এবার এটা কী করবো, লসাগু করবো। এটা যদি লসাগু করি তাহলে এখানে 8ই আসবে, তাহলে এখানে -1, তাহলে -12, তাহলে প্লাস 16। ওকে, তাহলে 12 কত 13, তাহলে আমি 16 থেকে যদি 13 বাদ দিই তাহলে 3, তাহলে 3/8, তাহলে 3/8, এটা আনসার। ওকে, তাহলে একদম ইজি, জাস্ট দুবার প্র্যাকটিস করে হয়ে যাবে। এরপর নেক্সট নাম্বার অঙ্কটা করবো। 3 নম্বর অঙ্কটা বলছে 81x⁴ প্লাস 2কে 3x - 1 দিয়ে ভাগ করলে ভাগফল এবং ভাগশেষ কত হবে সেটা নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এটা 3 নম্বর অঙ্ক। তো আমাকে এখানে ভাগ করতে বলছে 81x⁴ প্লাস 2কে ভাগ করতে বলছে 3x - 1 দিয়ে। ওকে, তাহলে আমি 3x - 1 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে 3x - 1, তাহলে ভাগ 81x⁴ প্লাস 2। 3 দিয়ে যদি আমি 81কে ভাগ করি তাহলে কত 27, তাহলে এখানে 27। ওকে, তাহলে এখানে x রয়েছে, এখানে x⁴ রয়েছে, তাহলে xকে x³ দিয়ে গুণ করলে x⁴ আসে। ওকে, তাহলে 3x আর 27x⁴ গুণ করলে তাহলে 81x⁴। তাহলে 3x দিয়ে 27x³ যদি গুণ করি তাহলে 81x⁴ আসে। এবার কি -1 রয়েছে, তাহলে -1 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে মাইনাস, তাহলে 27x³। ওকে, তাহলে এবার চিহ্নগুলো কী হবে, চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস রয়েছে তাহলে এটা কী হবে মাইনাস, এখানে মাইনাস আছে এটা প্লাস হবে। ওকে, তাহলে এবার এটা কী করবো, নিচে নিয়ে আসবো, তাহলে 27x³ তাহলে প্লাস 2 হবে। ওকে, তাহলে এবার কত 27 রয়েছে, তাহলে 3x দিয়ে যদি 27কে ভাগ করে তাহলে কত হয় 9 হয়, তাহলে 3 লং কত 27, তাহলে এখানে কত 9। এখানে x রয়েছে, এখানে x³ রয়েছে, তাহলে xকে x² দিয়ে গুণ করলে 27x³ আসে, তাহলে এখানে কত হবে 27x³। এবার কি -1 দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস, তাহলে 9x²। ওকে, এবার চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে এটা মাইনাস, এটা কি হবে প্লাস, তাহলে 9x² প্লাস 2। তাহলে এটাকে আবার কি 3x দিয়ে ভাগ করা যায়, তাহলে প্লাস 3x, তাহলে 3x দিয়ে 3xকে গুণ করলে 9x², তাহলে মাইনাস 3x। ওকে, চিহ্নটা আবার পরিবর্তন হবে, তাহলে এখানে 3x প্লাস 2, এখানে 3x রয়েছে, এখানে 3x, তাহলে 1 বাদ যায়, তাহলে প্লাস হবে 1, তাহলে 3x - 1, তো চিহ্নটা আবার চেঞ্জ হবে। ওকে, তাহলে 3, তাহলে ভাগফল কত আসলো, এটা ভাগশেষ কত আসলো 3। অতএব নির্ণয় ভাগফল, অতএব নির্ণয় ভাগফল এটা হবে, তাহলে 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1 এবং ভাগশেষ 3। ওকে, এটা এখানে শেষ। এরপর নেক্সট নাম্বার অঙ্কটা করবো। এরপর এখানে 4 নম্বর অঙ্কটা বলছে সমরবাবু তার আয়তাকার জমির ভিতরে চারদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে দিয়ে বাড়ি তৈরি করেছেন। যদি জমিটির দৈর্ঘ্য 40 মিটার হয় এবং প্রস্থ 22 মিটার হয় তবে তিনি কত বর্গমিটার জায়গার উপর বাড়ি করেছেন সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে সেই আয়তাকার জমিটা। ওকে, জমিটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে এখানে 40 মিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে 22 মিটার। ওকে, তাহলে এবার কী করছেন তিনি চতুর্দিক দিকে 4 মিটার সেরে এবারকে বাড়িটা তৈরি করবেন। তাহলে এদিকে 4 মিটার সেরে এবার বাড়িটা যদি তৈরি করে তাহলে বাড়িটা এরকম হবে।
ওকে, তাহলে 4 মিটার সেটে বাড়িটা তৈরি করলো, তাহলে বাড়িটা কি এই জায়গাটার মধ্যে অবস্থিত। এবার যেহেতু 4 মিটার তিনি কমিয়েছেন, তাহলে এর এদিকেও 4 মিটার কমবে, প্লাস কি এদিকেও 4 মিটার কমবে, এর এদিকেও 4 মিটার কমবে, প্লাস কি এদিকেও 4 মিটার কমবে না, তাই না? তাহলে এটার যদি দৈর্ঘ্যটা যদি হয় 40 মিটার, তাহলে দৈর্ঘ্যটা কত মিটার? 40 মিটার। এবার দৈর্ঘ্যটা 40 মিটার যদি হয়, তাহলে দৈর্ঘ্যটা এর এদিকে 4 মিটার কমলো, এদিকে 4 মিটার কমলো, তো টোটাল কত মিটার কমলো? 8 মিটার কমলো না? তাহলে তিনি যে জায়গাটাতে বাড়িটা তৈরি করবেন সেই জায়গাটার দৈর্ঘ্যটা তাহলে কত হলো? 40 বিয়োগ 4 মানে 4। ওকে, অতএব 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করলে বাড়িটির দৈর্ঘ্য তাহলে কত? 40 -4 -4, তাহলে 40 থেকে যদি 8 বাদ দিই তাহলে এটা 32 মিটার। ওকে, এবং 4 মিটার ছেড়ে করলে বাড়ি তৈরি করলে বাড়ির প্রস্থ, তো বাড়িটির জমিটার দৈর্ঘ্য কত ছিল? 22 মিটার ছিল, তাহলে 22 বিয়োগ 4 বিয়োগ 4। ওকে, তাহলে 22-এর থেকে কত? 8 বাদ দেবো, তাহলে 22-এর থেকে যদি 8 যদি আমি যে বাদ দিই তাহলে কত হয়? 14 হয়, তাহলে 14 মিটার। ওকে, তাহলে এবার বাড়িটার দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 32 মিটার এবং প্রস্থটা পেয়ে গেলাম 14 মিটার। তাহলে বাড়িটির ক্ষেত্রফল কত হবে? তাহলে এটা আর এটা গুণ করবো, অতএব বাড়িটির ক্ষেত্রফল তাহলে 32 ইন্টু 14 হবে, তাহলে 32 আর 14 কি আমরা গুণ করবো, তাহলে 32/14, তাহলে 4 দুগুণে 8, 3 4 12, তাহলে 2 × 2 3 × 3, তাহলে 8 4 4, তাহলে 448, তাহলে 448 বর্গ মিটার। ওকে, এটা আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস 2 দাগের যে অঙ্কগুলো রয়েছে সবগুলো শেষ হয়ে গেলো। এবার যে 3 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করবো। স্টুডেন্টস 3 নম্বর ক্ষেত্রে বলছে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও, তো আমরা এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো করবো। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলছে a + 9/a = 3 হলে a³ + 27 এর মান কত আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে 3-এর 1 নম্বর অঙ্কটা, 3-এর 1 নম্বর, তাহলে এখানে দেওয়া রয়েছে এখানে। ওকে, তাহলে a + 9/a = 3 হলে আমাকে নির্ণয় করতে বলছে a³ + 27 এর মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এখানে a + 9/a এর মান কত দেওয়া রয়েছে? 3 দেওয়া রয়েছে। ওকে, তাহলে এটাকে আমি যদি এটা যদি লসাগু করি তাহলে কত আসবে? a আসবে। তাহলে a প্লাস এটা যদি লসাগু করি তাহলে a আসবে, তাহলে a, তাহলে a দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে a², তাহলে প্লাস কত? 9 = 3, তাহলে বা, তাহলে a² + 9 = 3a। ওকে, তাহলে বা, তাহলে a² - 3a + 9 = 0। ওকে, তাহলে বা এটাকে আমি গুণ করতে পারি না, a + 3 দিয়ে গুণ করতে পারি। তো a + 3 যদি আমি গুণ করি a + 3 ইন্টু a² - 3a + 9 = 0, এটাকে আমি a + 3 দিয়ে গুণ করতে পারি। ইকুয়াল টু দুই পাশে আমি কি একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তো ইকুয়াল টু এদিকে আমি a + 3 দিয়ে গুণ করলাম, ইকুয়াল টু এদিকে আমি a + 3 দিয়ে গুণ করলাম, তাহলে a + 3 ক্যান্সেল। ওকে, তাহলে দুই দিকে কি গুণ করা যায় একই সংখ্যা দিয়ে, তো আমি দুই দিকে একই সংখ্যা দিয়ে গুণ করলাম। ওকে, তাহলে এবার এটা করার উদ্দেশ্য কি? এটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, তো এখানে যে a + 3 দিয়ে যে গুণ করি তাহলে এটা একটা সূত্র পড়বে, এটা একটা কী পড়বে? সূত্র পড়বে। এখানে যে 9টা রয়েছে না, এই 9টা না লিখে আমি এখানে 3 তার স্কয়ার দেবো, তাহলে 3 এর স্কয়ার কত করলে কত? 9 হয়, তো 9 মানে কি 3 তার স্কয়ার। এবার ভালো করে লক্ষ্য করবে, তো a + b ইন্টু a² মাইনাস ab + b², কার সূত্র? a³ + b³ সূত্র, তাই না? তাহলে a³ + b³ সূত্র কি? a + b ইন্টু a² মাইনাস ab + b², তাহলে এটা তাহলে কার সূত্র পড়ে? a³ মাইনাস b³, তাহলে a বলতে a তার কিউব প্লাস b বলতে 3 তার কিউব ইকুয়াল টু 0 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত? 0 আসবে, তাহলে বা, তাহলে a³ তাহলে 3 কিউব করলে 27 = 0,
তাহলে এ কিউব প্লাস 27 এর মান কত আসলে 0, তাহলে আমাকে এটার মান বার করতে বলছে, তাহলে এটার মান কত আসলে 0। তাহলে লিখে দেবো অতএব নির্ণেয় এ কিউব প্লাস 27 এর মান হলো, তাহলে কত হবে এখানে 0। ওকে, তাহলে একদম ইজি অঙ্ক না, জাস্ট দুবার প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, এবার 2 নম্বর অঙ্কটা দেখে নেবো কী বলছে। তো 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এখানে বলছে উত্তর থেকে বিশ্লেষণ করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। ওকে, তো স্টুডেন্টস এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc রয়েছে। ওকে, তাহলে 2bc রয়েছে, এখানে কি বিসি রয়েছে, তাহলে বিসি, তাহলে এটা একসঙ্গে লিখবো। ওকে, তাহলে এ স্কোয়ার, এখান থেকে -2 কমন নেব, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে কী হবে, এখানে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস কি সি স্কোয়ার হবে। ওকে, আমি মাইনাস দিয়ে যে গুণ করি আবার উপরেটা আসবে, তাহলে বা এবার এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস, তাহলে এর প্রথমেটা যদি এ ধরে তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ মাইনাস বি তো হলো শেষ সূত্র। তো এ বলতে এখানে বি মাইনাস বি বলতে এখানে সি তার স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এ বলতে এ প্লাস বি বলতে এটা ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি বলতে এটা, তাহলে বি মাইনাস সি। ওকে, তো এ প্লাস বি মাইনাস সি, এ রয়েছে এ মাইনাস দিয়ে এবার এটাকে গুণ করবো, তাহলে মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি, এটা আনসার হবে। ওকে, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর 3 নম্বর অঙ্কটা যেটা রয়েছে সেটা দেখে নেবো। ওকে, তাহলে এখানে 3 নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে উত্তর থেকে বিশ্লেষণ করো 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব রয়েছে। ওকে, তাহলে 3 নম্বর, তো 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব। ওকে, এটা দেওয়া রয়েছে, তাহলে এটা কী করবো, এটা যেটা 28x কিউব রয়েছে না এটাকে ভেঙে লিখবো, এটা 27x কিউব প্লাস এক্স কিউব করবো। ওকে, তাহলে 1 প্লাস 9x প্লাস কি 27x স্কোয়ার প্লাস তাহলে 27x কিউব প্লাস এক্স কিউব। ওকে, তাহলে প্রথমটা যে ভালো করে লক্ষ্য করো, তাহলে এটাকে এ তার কিউব করা যায়, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার, বি বলতে এখানে 3, ওকে, বি বলতে এখানে 3x, বি বলতে এখানে 3x। ওকে, তাহলে বি বলতে এখানে 3x নিলাম, তাহলে 3x যদি করি তাহলে 3 থেকে 9x 9x। ওকে, তাহলে প্লাস তাহলে 3ab স্কোয়ার 3x তার স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে 3x তার কিউব প্লাস এক্স কিউব রয়েছে প্লাস এক্স কিউব। ওকে, তাহলে ভালো করে লক্ষ্য করে এখান থেকে একটা সূত্র পড়বে, এখান থেকে এই পর্যন্ত, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, কার সূত্র, এ প্লাস বি তোর হোল কিউবের সূত্র। ওকে, তাহলে এ বলতো 1 প্লাস বি বলতে 3x তার কিউব প্লাস এক্স কিউব রয়েছে এক্স কিউব। তো এটা যদি এ হয় এটা বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব এর উত্তর থেকে বিশ্লেষণ সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্রটা অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে এ প্লাস বি, তো এ বলতে এটা 1 প্লাস 3x প্লাস এক্স এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার 1 প্লাস 3x তার স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে 1 প্লাস 3x, বি বলতে এক্স প্লাস বি স্কোয়ার এক্স তার স্কোয়ার। ওকে, তাহলে 1/1 প্লাস 3x আর এক্স যোগ করলে 4x। ওকে, তাহলে এটাকে যদি এ ধরি তো এ প্লাস বি তো হোলসের সূত্র না, এ প্লাস বি তো হোলসের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে 1 তার স্কোয়ার প্লাস সূত্র 2, এ বলতো 1 বি বলতো 3x প্লাস বি স্কোয়ার 3x তার স্কোয়ার। ওকে, এবার মাইনাস, এবার এক্স দিয়ে এটাকে গুণ করবো, তাহলে মাইনাস এক্স দিয়ে গুণ করি তাহলে মাইনাস এক্স, এ মাইনাসে প্লাসে মাইনাস 3 এর এক্স গুণ করলে 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো 1 প্লাস 4x রয়েছে 1 প্লাস 4x, এখানে 1 আর রয়েছে 1 প্লাস 3 দুগুনি 6x প্লাস 3 তারিখে 9x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবার যোগ বিয়োগটা করে দেবো, তো 1 প্লাস 4x, এখানে 1 রয়েছে, আর কোথাও 1 রয়েছে নেই, তাহলে এখানে 1, 6x রয়েছে এখানে x আর রয়েছে নেই, তাহলে 6টা x থেকে একটা x বাদ দিলে 5টা x, 9x স্কোয়ার আর এখানে কি একটা x স্কোয়ার, তাহলে 10টা x স্কোয়ার, 10টা 3 বললো 7টা,
মাই প্লাস 7x স্কোয়ার। ওকে, এটা আনসার হবে। তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করবো। নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে উত্তর থেকে বিশ্লেষণ করো। ওকে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ প্লাস বি তার হোল কিউব বলেছে। ওকে, তো এটা 3-এর 4 নম্বর অঙ্ক। তো এখানে বলা রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ প্লাস বি তার কিউব। ওকে, তো এটা রয়েছে। তাহলে ফার্স্ট ভালো করে লক্ষ্য করো, এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস এ প্লাস বি তার হোল কিউব রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট এটা যদি ভালো করে লক্ষ্য করে এটা একটা সূত্র পড়বে। তো এটা যদি এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব উত্তর থেকে বিশ্লেষণ সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তারপর প্লাস দিয়ে এটা রয়েছে প্লাস এটা, তো এ প্লাস বি তার হোল কিউব। তো এখান থেকে এ প্লাস বি রয়েছে, এখানে এ প্লাস বি রয়েছে, তো এ প্লাস বি তার কমন যায়, তো এ প্লাস বি কমন নেবো। তো এ প্লাস বি যদি আমি কমন নিই তাহলে এখানে এটা পড়ে থাকে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, প্লাস এখানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার পড়ে থাকে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। ওকে, এখানে এ প্লাস বি রয়েছে, এ প্লাস বি, এ স্কোয়ার রয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে যদি এ ধরে তারপরটা বি, তো এ প্লাস বি তো হলো সে সূত্র কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো এ প্লাস বি রয়েছে এ প্লাস বি, তাহলে এখানে একটা এ স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার, এখানে কি মাইনাস এ বি, এখানে 2b, তাহলে প্লাস কি এ বি। ওকে, তাও রয়েছে নাই, তাহলে এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। ওকে, এটা আনসার হবে। তো একটু আশা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এ পর্যন্তই। তো তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব, এবং তোমাদের কোন চ্যাপ্টারটা সবথেকে বেশি হার্ড লাগে তো অবশ্যই তোমরা এই ভিডিও কমেন্ট বক্সে জানাবে। ওকে, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। তো স্টুডেন্টস, গুড বাই।